শীতকালীন সবজি হিসেবে এই ধরনের কুমড়া আমরা অনেকের বাড়িই দেখতে পাই, কিন্তু এটাকে শুধু আমরা রান্নার কাজেই ব্যবহার করি। এছাড়া আমরা কখনোই ভাবি না যে এটা দিয়ে অন্য কোনো কিছু করা সম্ভব। আজকে আমি আপনাদের সাথে এমন একটি কৌশল শেয়ার করব যার মাধ্যমে এটাকে আপনারা অনেকদিন স্টোরেজ করে রাখতে পারবেন ও দীর্ঘ সময়কাল ধরে খেতে পারবেন। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম ক্ষেত থেকে কুমড়াগুলো তুলে এনে তার গায়ে থাকা সাদা রঙগুলো ধুয়ে ফেলতে হবে, আর এমনভাবে পরিষ্কার করবেন যাতে কোনো ময়লা না থাকে। কুমড়াগুলো ধোয়া শেষ হলে এর গায়ের ছাল ছাড়িয়ে নেবেন, আর ছাল ছাড়ানোর সময় মনে রাখবেন কুমড়ার গায়ের বেশি অংশ যেন উঠে না আসে, মানে যতটুকু পারেন কুমড়ার নরম অংশ উঠাবেন না এবং ছালগুলোকে শুকাতে দিন, ছালগুলোকে ফেলবেন না। কুমড়ার ছাল ফেলানোর পর এগুলোকে হালকা সাইজে কুচি কুচি করে কেটে ফেলুন। আপনি গোল অথবা লম্বা যে কোনো সাইজে কাটতে পারেন। এরপর ধুয়ে ফেলুন এবং কিছুক্ষণ রোদে রেখে দিন শুকানোর জন্য। কুমড়া যখন একদম শুকিয়ে যায় তখন তাতে যে কোনো ধরনের সুগার মেশাতে পারেন, যেমন চিনি, এবং সুগার মেশানোর পর হালকা ছাউনিতে ঢেকে রেখে দিন। কিছুক্ষণ ছাউনিতে ঢেকে রাখার জন্য দেখবেন নিচে পানি জমে গেছে, ওই পানিকে ফেলে দিন এবং কুমড়াগুলোর টুকরোকে নিয়ে নিন। কুমড়াগুলোকে পানি থেকে আলাদা করার পর এটাকে একদম রোদ্রে শুকাতে দিন, যাতে করে পুরো রোদটাই লাগে। রোদ্রে শুকানোর পর এগুলোকে আবার ধুয়ে ফেলুন, এতে করে কুমড়ার গায়ে থাকা লবণাক্ত যে মিশ্রণ ছিল তা বেরিয়ে যাবে। কুমড়োগুলোকে ধুয়ে নেবার পর আবারও রেখে দিন যাতে এর পানি টেনে যায়। কুমড়োগুলোর পানি টেনে যাওয়ার পর এখন কুমড়োগুলোর পিসকে একদম তেলে ভালোভাবে ভেজে ফেলুন, এতে করে কুমড়োর কাঁচা অংশ সিদ্ধ হয়ে যাবে এবং খেতে আরো ভালো হবে। তেল থেকে যখন কুমড়াগুলো উঠাবেন তখন দেখবেন এগুলো অনেক চটপটে হয়ে গেছে। এখন এগুলোকে চিনি মিশিয়ে স্টোরেজ করার জন্য কিছুদিন রেখে দিন এবং কিছুদিন রাখার পর দেখবেন এগুলোতে একটি মিষ্টি মিষ্টি ভাব চলে এসেছে, যেগুলো খেতে অত্যন্ত সুস্বাদু।